কংগ্রেস বা সিপিএম বামপন্থীরা বিজেপিকে সমর্থন করছে, একদম ফালতু কথা। মানে ওই বলে না, চোরের মায়ের চোর হলে পুলিশের ভয় থাকে, চুরি করলে পুলিশের ভয় থাকে। সেই জন্য মানুষকে ভুল বুঝানোর জন্য সে মানে ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব কথাবার্তা বলছে। আমরা কিন্তু চিরদিন সব দিন আমরা বিজেপির বিরোধী। আমরা সব সময় আমরা আন্দোলন করি। বিজেপির যে সাম্প্রদায়িক দল, তারা আমাদের জাতের নামে ধর্মের নামে আমাদেরকে ভাগ করে দিচ্ছে। কারণ বলছে গরিব মানুষ যদি এক জায়গায় হয় তাহলে তো তারা নিজেদের আলাপ আলোচনা করবে, সমস্ত মানুষের আমরা ভাবি। সেই জন্য তো আজকে আমরা মানুষের জন্য এসএসকে, এমএসকে, শিশু শিক্ষা কেন্দ্র, আইসিডিএস, আমাদের যে সিভিক পুলিশ, সে তাদেরও বলছি যে তাদেরকে সম্মান সাথে তাদেরকে চাকরি দেওয়া হোক, সম্মান সাথে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক। আজকে কলকাতার মতো জায়গাতে ধর্ণা দিচ্ছে একমাত্র বামপন্থী প্রতি বছরে এসএসসি পরীক্ষা নিত এবং যাদের যোগ্যতা ভিত্তিতে তাদের চাকরি হয়েছে। আজকে আমরা কি দেখছি, আমাদের জামিনটা যদি প্রাইমারি হইও তাহলে 8,000 টাকা, 8 থেকে 10, আর যদি এসএসসি হইয়া হাই স্কুল রে তাহলে হইব না 18 লক্ষ 20 লক্ষ টাকা। তাহলে আমাদের এই মালদা এলাকার গরিব মানুষ, আপামর জনসাধারণ মানুষের অত টাকা কোথায় থাকবে? আমরা তো কারো চুরি করিনি, সেই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না। আমি সমস্ত মানুষের কথাটা বলছি, কিন্তু তারা আজকে মানুষকে ভাওতা করেছে। আজকে কলকারখানা বন্ধ, আজকে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, কাজের সন্ধানে বাইরে চলে যাচ্ছে। কিন্তু আমরা তো এটা পরিবর্তন চাই না। আমরা বলেছি এলাকার মানুষ এলাকায় কাজ করুক, আমার এলাকায় উন্নয়ন হবে, আমার যেমন ছেলে মেয়েরা এবং ইদিরা পড়া করছে না। সেই জন্য তো আমাদের আন্দোলন হয়েছিল, আমাদের মহিলাদের জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য আবার কুড়ি উপর লাগি। আমার হাতে মিড ডে মিল স্বনির্ভর দল একমাত্র বামপন্থীরা ভাবে এবং মানুষের জন্য কাজ করার চেষ্টা করে। সেই জন্য আজকে আমরা অনেকটা এগিয়ে এসেছি। আর আমাদের রাজ্যে বলছে আমরা তবে উন্নয়ন করেছি মানুষের জন্য। তো কিসের উন্নয়ন? কোথায় উন্নয়ন হয়েছে? আজকে প্রতিদিন নারীদের কোনো নিরাপত্তা নাই, আমাদের ভয় হয়, আতঙ্ক হয়। আমার স্বামী যদি চাকরি করে তার কত কি হবে না হবে সেটা আমরা ভাববো, কিন্তু এখন আমাদের ভাবতে হচ্ছে এই পাড়া গেলে ওই পাড়া গেলে আমরা বলতো আমাদের কমিউনিস্ট পার্টি বামপন্থী পার্টি অফিস আছে, আমার কিছু হবে না। কিন্তু আজকে আমাদের ভয় হচ্ছে এই আতঙ্ক পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের এই আতঙ্ক পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের আতঙ্কের পরিবেশ থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের একমাত্র কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমাদের যে প্রতীক আছে সেই প্রতীকটাকে আপনারা নিশ্চয়ই বেছে নেবেন। এলাকায় যদি আমরা শান্তি থাকি, আমাদের ঐতিহ্য আমাদের ফিরে আসতে হবে। আমরা একবার সুযোগ পেয়েছি, আমাদের এই সুযোগটা আমরা হাত ছাড়া করবো না। আমাদের 5 বছরে একবারে আসে, আমরা কারোর সঙ্গে ঝগড়াঝাটি আমরা করি না। আমরা এই 5 বছরের জন্য আমাদেরকে কাঁপতে হাতুড়ি তারা চিহ্নে আমাদের প্রতীকটাকে বাঁচতে হবে। আমাদের বিশ্বনাথ দা দীর্ঘদিনের আমাদের লড়াকু নেতা, তাকে আমরা বেছে নেব। সেই জন্যে আপনাদের কাজ হবে, আর কয়েকদিন আছে সেই জায়গাটা আপনাদের প্রত্যেক আমাদের কর্মী আপনারা নেতৃত্ব একদম আগলে রাখবেন। প্রত্যেকটা ভোট যেন আমাদের কাছে হাতুড়িয়ে তারা চিহ্নে পড়ে সেই কাজটা আপনারা করবেন। আপনারা দীর্ঘক্ষণ এখানে আলোচনা করেছেন, বৃষ্টিও পড়ছে, বিশেষ করে আমাদের আদিবাসী মা বোন যারা আছেন। আমরা তো অতীতে এসব আমরা জানতে পারতাম না যে আদিবাসীদেরও লেখাপড়ার সুযোগ আছে বা অন্য মানুষেরও সুযোগ আছে, কিন্তু আমাদের বামপন্থী তো আমাদের সম্মান দিয়েছে, সেই সম্মানটাকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। সেই শপথ নিয়ে আপনারা ফিরে যাবেন। এই সামান্য কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার বলছি। আমি ভিডিওতে বলছি আমাদের ছাগল আমরা সবাই চাষ করি। দেখবেন পাড়া গ্রামে যখন ছাগল ঝগড়া করে তখন সামনের পা গুলোকে একদম তুলে আর জমেতে ছুটে আসে দুজনে মিলে। তারপরে যখন বজরটা দেয় তখন আস্তে আস্তে বজর দেয়। সেই হচ্ছে তৃণমূল এবং আমাদের বিজেপি। তারা ভিতরে ঠিক আছে, কিন্তু বাইরে মানুষকে ভুল বুঝানোর জন্য তারা এইসব করছে। আর একটা কথা বলি, যেটা হচ্ছে সারদা নারদা যে আমাদের মানুষকে ঠকিয়েছে, যারা আমাদের এজেন্ট ছিল তাদের কোনো দোষ নাই। তারা বেকার ছেলে যদি চাকরি হচ্ছে না, যদি কিছু হয়, সেই কথাটা বলার জন্য বিধানসভার ভিতরে আমাদের বামপন্থীদেরকে মেরেছিল। আপনারা জানেন যে সেই
প্রতিবাদ আমরা করেছিলাম এবং আজও আমরা প্রতিবাদ করব এবং গর্ব হয় মানুষের জন্য যদি আমাদের মার খেতে হয় তাও কোনো আফসোস নয়, আমাদের গর্ব আছে আপনারা পাশে থাকবেন, আমরা এগিয়ে যাব। সেই জন্য আপনাদের বলছি বিশ্বনাথদাকে আপনারা জয়যুক্ত করবেন। আপনাদের সমস্ত এলাকা, আমাদের সাতটা বিধানসভার সমস্ত ধর্ম বর্ণ আমাদের ভাষাভাষী মানুষের যা অভাব অভিযোগ থাকবে সে যাতে লোকসভায় বলতে পারেন সেই সুযোগটা আপনারা করে দেবেন। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ জোহার জানিয়ে আর আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।